দৃশ্যটা দেখুন, জোঁক বা কেঁচোর ওপর লবণ দিলে তারা যেমন করে, কলম্বিয়ার খেলোয়াড় যেন সেরকমই করছেন। অভিনয়ের যেন সব সীমা ছাড়িয়ে গেলেন তিনি। এক ম্যাচ 28 ফাউল, 5টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড। এ যেন ক্লাসিক এক রেসলিং ফুটবল। প্রথাগতভাবে ফুটবল আর রেসলিং দুটি আলাদা স্পোর্টস হলেও কখনো কখনো ফুটবল মাঠে খেলোয়াড়রা রেসলিং শুরু করে দেয়। তাদের মারামারি দেখে বোঝার উপায় থাকে না এটা কোনো ফুটবল ম্যাচ হচ্ছে নাকি WWE। এদিন আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ যেন তারই এক বড় উদাহরণ। পুরো ম্যাচ জুড়ে দুদল যেন দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার চেয়ে বেশি একে অন্যকে আঘাত করতে বেশি আগ্রহী ছিল। শুরুতে এই দৃশ্যটা দেখুন, এনজো ফার্নান্দেজ কিভাবে লাল কার্ড হজম করেছে। ম্যাচের 71 মিনিটের সময় কেভিন কাস্তানো বলে হেড দিচ্ছিলেন আর সেই সময় তার মাথায় আঘাত করতে যেন পা উঠিয়ে ফেলেন এনজো। ব্যাস, রেফারি আর দেরি করেননি, হলুদ কার্ডের দিকেও তাকাননি, সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। এটাই যেন ছিল এদিনের দৃশ্যপট। পুরো 90 মিনিট জুড়ে চলেছে শুধুই মারামারি। ম্যাচটা দু দলের জন্যই প্রতিশোধের। এর আগে গত বছর কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল কলম্বিয়া, তাদের লক্ষ্য আরও একবার হারানো। অন্যদিকে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলেও বিশ্বকাপ বাছাই তাদের মাঠে গিয়ে হেরে আসে। তাও ম্যাচে বেশ কিছু ছিল বিতর্কিত সিদ্ধান্ত। সব মিলিয়ে দুদলই চেয়েছে প্রতিশোধ নিতে। যেখানে প্রতিশোধ নেওয়া দরকার ছিল জয় তোলার চেষ্টা করে, সেখানে শারীরিক আঘাত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা, তাদেরকে 5 বার ফাউল করে কলম্বিয়ানরা। অন্যদিকে আর্জেন্টিনা করে মাত্র 4 বার। তবে দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় দৃশ্যপট। এবার বল দখলের লড়াই ছিল 60 ভাগ ও 40 ভাগ। এবার আর্জেন্টিনা হয়ে যায় বেশি আক্রমণাত্মক। কলম্বিয়ার 7 ফাউলের বিপরীতে 12টি ফাউল করে ডিপল এনজোরা। সব মিলিয়ে আর্জেন্টিনা ফাউল করে 16 বার আর কলম্বিয়ার ফাউলের সংখ্যা ছিল 12টি। অর্থাৎ একটি ম্যাচে 28 বার ফাউল করেছে দুদল। ভাবা যায় খেলার চেয়ে কত বেশি তাদের আকর্ষণ ছিল একে অন্যকে আঘাত করার। যদিও আর্জেন্টিনা ফাউল করেছে বেশি, তবে হলুদ কার্ড দেখায় এগিয়ে ছিল কলম্বিয়া। তাদের 3 জনের বিপরীতে আলবি সেলেস্তেদের 2 জন খেলোয়াড়কে দেখেছেন হলুদ কার্ড। আবার লাল কার্ডের কথা বললে এখানে দেখেছে শুধু আর্জেন্টিনার একজন। কাস্তানো হেড দিতে গেলে তার মাথায় আঘাত করেন এনজো, তখন দেখেন লাল কার্ড। সব মিলিয়ে এই ম্যাচের ফলাফল ছিল ক্লাসিক। 1-0 গোলে এগিয়ে থাকা কলম্বিয়া যখন জয়ের স্বপ্ন দেখে, তখন একজন খেলোয়াড় কমে যায় আর্জেন্টিনার। সেখান থেকে হজম করে আরও একটি গোল। শেষ পর্যন্ত 10 জনের দল নিয়ে পিছিয়ে পড়ার পরেও 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়তে পারে আর্জেন্টিনা। যেখানে আশা করা হচ্ছিল বড় কিছু, সেখানে হয়েছে একেবারে ভিন্ন। শৈল্পিক ফুটবল বাদ দিয়ে চলেছে শুধু মারামারি। তবে শেষ দিকে হার এড়িয়ে যাওয়া বড় স্বস্তি আলবি সেলেস্তেদের জন্য। আগের ম্যাচে চিলিকে হারানো ও এই ম্যাচে ড্র করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করল বর্তমান চ্যাম্পিয়নরা।